হ্যালো বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো বাংলায় কয়েকটা প্রবাদ আছে। তুলসী তলায় দিয়ে বাতি ড্যাশ বলে আমি সতী। ঠিক আছে, এটা বলার কারণ কি? চলুন দেখে যাক এটা বলার কারণ কি। দেখেন, তাহলেই বুঝতে পারবেন আমি কেন কথাটাগুলো বললাম। না দেখলে কিছু বুঝতে পারবেন না, সব দেখতে হবে, ভিডিওটা দেখতে হবে। প্রথম প্রেম, হ্যাঁ, যার সাথে প্রথম প্রেম ছিল তার সাথেই তো বিয়ে হয়ে গেছে। দর্শক, ভাবা যায় যে এই লেভেলের মিথ্যা কথাও মানুষ বলতে পারে। মানে এটা বলতে পারে যে কবে ছিল, ছোটবেলায় ছিল কিনা জাস্ট মনে করতে পারছি না, এটা বলতে পারি। কিন্তু এটা কখনো হয় যে ওনার সাথে শাকিব খানের সাথে যখন বিয়ে হয়েছে তখন তো জাস্ট উনি কোন লেভেলে ছিল, মানে পড়াশোনার একদম শেষ ধাপে, ইভেন ওনার প্রফেশনে উনি খুব ভালোভাবে বিলং করছিলেন। সেখানে কি বলা যায় যে উনি অন্য কারোর সাথে প্রেমে জড়াননি? এটা কোনো একটা কথা হইলো? এই কথাটা বলতে পারে অপু বিশ্বাস, কারণ অপু বিশ্বাস যখন ছোট ছিল জাস্ট এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে বা এসএসসি পরীক্ষার মুহূর্তেই হচ্ছে অপু বিশ্বাসের সাথে শাকিব খানের সাথে পরিচয় হয়। বা তাহলে আপনারাই বলেন এই নির্লজ্জ বেহায়া মহিলাটা, মানে কি বললাম, এই যে ডাহা মিথ্যা কথাটা বললো যে যার সঙ্গে প্রেম তাকেই বিয়ে। আরে ভাই রে ভাই, আপনি তো সিনেমাতে এসছেনই, আপনার 30 পেরিয়ে আপনি সিনেমায় এসছেন, আপনি 30 বছর পেরিয়ে এসছেন। যখন 2016 সালে না 17 সালে আপনি সিনেমা লাইনে এসছেন, অলরেডি আপনার তখন 30 পার হয়ে গেছে বয়স, তাই না? এখন আপনার বয়স নেমে গেলে 37 থেকে 38 বছর বয়স আপনার বয়স। তো আপনি হিসাব করে দেখুন, আপনার এই 30 বছর বয়সে আপনার কোনো দিন ফার্স্ট প্রেম হয় নাই? আপনি কাউরে ভালোবাসেন নাই, কাউরে মনটা দেন নাই। আপনি এত বড় ডাহা মিথ্যা কথাটা কী করে কইতে পারলেন? হ্যাঁ, আপনি কাউরে ভালোবাসেন নাই। তো যখন ভালো না বাসছেন, তাহলে এই ভিডিওটা আরেকটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন, এই ভিডিওটা দেখেন। আগের থেকে সে ম্যারিড, আগে করে তার একটা মেয়ে আছে, সেটা সাকিব জানতো না। সাকিব কোনোদিনও জানতো না। সে যখনই যাচ্ছে তখন থেকেই তাকে অ্যাভয়েড করা শুরু, ঢুকে ওটাকে সে ধ্বংস করতে চাইছে। কারণ আপনি সাকিব খানের লেজ ধরেই এই পর্যন্ত তোমার লাভটা দেখতেছো। তুমি তো সাকিব খানের কাঁধে গন্ডি মারতে চাইছ। তুমি চাচ্ছ সাকিব খানের ধন দৌলত এগুলো মেয়েকে দিয়ে অনেকটা আর্থিক দাদি এবং দাদা যখন জয়কে খুব চায়, খুব আদর করে, তাহলে তোমার কাছে আমার অনুরোধ, তুমি অপু বিশ্বাসকে নিয়ে পুনরায় সংসার করো। আমি এইটা আগে বলছিলাম তাকে যে দেখো সাকিব, আমি তোমার বড় ভাই, জয়ের মানে দাদি এবং দাদা যখন জয়কে খুব চায়, খুব আদর করে, তাহলে তোমার কাছে আমার অনুরোধ, তুমি অপবিশ্বাসকে নিয়ে পুনরায় সংসার করো। আল্লাহর রহমত পরবর্তীতে কিন্তু সাকিব খান সেকেন্ড ম্যারেজ অপবিশ্বাসকে করেছে, করে তাকে দিয়ে সংসারও করছে। কিন্তু মাঝখান দিয়ে মুক্তি ঢুকে ওটাকে সে ধ্বংস করতে চাইছে। কারণ মুক্তি সাকিব খানের লেজ ধরেই এই পর্যন্ত সাকিব খানের সাথে 10টা ছবি করেছে। মুক্তি সাকিব খানই কিন্তু সে খবর করতো, উপস্থাপনা করতো, ওখান থেকে তাকে টেনে নিয়ে আসা তাকে উঠায়। তাহলে আপনারাই বলেন, ভাবা যায় বুবলি ম্যাডাম এই লেভেলের ডাহা মিথ্যে কথা বলে? ওনার ওই বয়সে নাকি ওনার প্রেম আসে নাই, অথচ ওনার আগে বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে। তাহলে ওটা কোথায়, কী করে হয়েছে? ওটা কি অনলাইন থেকে হয়েছিল? হ্যাঁ, অনলাইন থেকে ডাউনলোড করে করছিলেন। তো যাই হোক, এই কথাটা যদি অপু বিশ্বাস তো মানা যেত। অপু বিশ্বাস উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আপনার সিনেমা জগতে এসছে, প্লাস সবাই জানে অপু বিশ্বাস
অনেক অল্প বয়সেই সিনেমা জগতে এসছে, সেটাও অনেকে সবাই জানে। অপু বিশ্বাস অনেক অল্প বয়সে সিনেমা জগতে এসছে, তার অনেক অল্প বয়সের সিনেমা আছে, তাকে এই কথাটা মানা যায়। অপু বিশ্বাস যখন বলে না যে শাকিব খানই আমার প্রথম পুরুষ, শাকিব খানই আমার শেষ পুরুষ, তখন এটা তার মুখে মানায়। এটা কি বুবলির মুখে মানায় যে যাকে প্রেম করেছি তাকেই বিয়ে করছি? তাহলে ম্যাডাম যাকে প্রেম করছেন তাকেই যখন বিয়ে করছেন, তাহলে এই কথাগুলো কি? এটাতে এই ভিডিও নিয়ে তো বহুত তোলপাড় হয়েছে, বহুত তোলপাড় হয়েছে। আপনি তো এত যখন সত্যি আপনি তো কিছু বলেন নাই। হ্যাঁ, আপনার আগে বাচ্চা আছে, আপনার এক ইমাম সাহেবের ছেলের সঙ্গে বিয়ে হয়েছে সাতক্ষীরায় না কোথায়, এটা সবাই জানে, সবাই, এটা সবাই জানে, ঠিক আছে? কোন জায়গায় আপনার ইমাম সাহেবের ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, এইটা সবাই জানে। এটা যখন জেনেছে তখন শাকিব খান সেই থেকে আপনাকে অ্যাভয়েড করতে শুরু করেছে, ঠিক আছে? আর এনার কথা, এনাকে বাংলাদেশের সবাই চেনে, সুরজ বাঙালি সবাই চেনে এনাকে। ইনি একবার না, ইনি অনেকবার ভিডিওতে বলেছেন যে বুবলির আগে ম্যারেজ আছে, হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, প্লাস বুবলির একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা আছে, ঠিক আছে? তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি যে ডাহা মিথ্যা কথাটা আপনি মুখ থেকে বললেন, আপনার বলতে লজ্জা লাগলো না? ঠিক 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 এরকম ঠিক ঠিক বলছে। এই ইন্টারভিউটার দিনে আপনার লজ্জা লাগলো না? যে ইন্টারভিউতে পুরো মানে বাংলাদেশের লোক দেখবেন, আপনার একবার ডাহা মিথ্যা কথা বলতে লজ্জা লাগলো না? আপনি তো সিনেমা জগতে এসছেন বুড়ো বয়সে, তাই না? আপনাকে অপু বিশ্বাসকে বুড়ি বলে, তাহলে আপনি কনসা ছুরি? আপনি কনসা ছুরি? হ্যাঁ, আপনি কি আপনার ফিগারটাকে ধরে রেখেছেন, অপু বিশ্বাস একটু হেলদি হয়ে গেছে বলে অপু বিশ্বাসকে সবাই কটূক্তি কথা বলে, আজে বাজে কথা বলে। আর আপনি ফিগারটাকে একটু মেনটেন করেছেন বলে আপনি কচি হয়ে গেছেন, তাই না? আপনাদের সেম বয়স, আপনার সেম বয়স, কিন্তু অপু বিশ্বাস অনেক অল্প বয়সে এসছে, আপনি অনেক বুড়ি বয়সে এসছেন। আপনি কোন ইয়েতে এই ডাহা মিথ্যা কথাটা বললেন? আপনার কি আবার মুখে লজ্জা করলো না? হ্যাঁ, আপনি একবার চিন্তা করলেন না যে মানুষ, লোকে শুনে, জনগণ শুনলে জনগণ তো হাসবে, হাসবে জনগণ। আপনি আবার টিভিতে মানে বড় বড় গর্ব সহকারে বলেন, আপনি একটা ইন্টারভিউতে বলেছেন, এই একটা ইন্টারভিউ আছে আমার কাছে, সেটাতে আপনি খুব গর্ব করে বলেছেন। তো এটা বলি, আমি একটু মুখেই বলি, ডিভোর্স তো সবারই হয়, বড় বড় সেলিব্রিটিদের হয়েছে, টলিউডে, ঢালিউডে, বলিউডে, সব জায়গায় ডিভোর্স হচ্ছে। ডিভোর্সটা না হওয়ার কিছুই নেই, ঠিক আছে? ডিভোর্স তো একা নারী না যে কোনো একটা হ্যাঁ, ডিভোর্স মানুষকে আমি বিয়ে করেছি বা যার সাথে আমার বিয়ে হয়েছে। এটা বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক হচ্ছে, হলিউড ইন্ডাস্ট্রিতে হচ্ছে, ইন্ডাস্ট্রির বাইরে এত এত ডিভোর্স হচ্ছে ভাইয়া, সেটা আমার কারণে। এটা কি সম্ভব? মানে এখানে কেন হচ্ছে? ডেফিনেটলি তাদের হয়তো আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, নানান কারণ থাকতে পারে যে ওনার কারণ। ওই যে আমি যে হয়তো কথা বলছি না ভাইয়া, হয়তো আমি অ্যাভয়েড করে যাচ্ছি বা এবার বলুন, ডিভোর্সটা সব জায়গায় হয়, সব জায়গায় হয়, টলিউডে হয়, বলিউডে হয়, হলিউডে হয়, আম, সব জায়গায় ডিভোর্স হয়। তাদের বিয়ে হয় তাই তাদের ডিভোর্স হয়, তাদের বিয়েটা হয়েছে তাই ডিভোর্স হয়েছে। আপনার বিয়ে হয়নি, তাহলে আপনি ডিভোর্স করেন কি এক কথায় মুখে মুখে? হ্যাঁ, আপনার কি বিয়ে হয়েছে? বিয়েটা কবে হয়েছে? আপনি সব কিছু গলায় ঝুলিয়ে ঘুরছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। আপনার শাকিব খান কখন আপনার ছেলেকে নিয়ে জড়িয়ে আছে, শাকিব খানের মা কী করেছে, শাকিব খানের সব কিছু আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। তাহলে আপনি আপনাদের বিয়ের প্রমাণপত্রটা কেন আপনি জনগণকে দেখাচ্ছেন না? হ্যাঁ, আপনাকে জনগণ এত করে বলছে, আপনি দেখাচ্ছেন না। আপনি কোন মুখে বড় বড়, আপনি যে মিথ্যাবাদী একটা মিথ্যুক মহিলা, আপনার তো সেটা মুখেই প্রবাসেই বোঝা যায় মিথ্যুক মহিলা। আবার ডায়লগ দিচ্ছেন যে আমার শাকিব খানই যে প্রথম পুরুষ, তাকে প্রেম করেছি, যাকে তাকেই তো বিয়ে করেছি। বিয়ে করেছেন, হায় ভগবান, বিয়ে কথাটা শুনলে না সত্যি আমার জ্বলন চলে আসে। বিয়ে করেছেন, আপনার মুখে বিয়ের কথাটা মানায়? আপনি যে বলেন বিয়ে করছেন, আপনার মুখে কি বিয়ে কথাটা মানায়? আপনি বিয়ে করছেন, আপনি টলিউড, বলিউড, হলিউড দেখাচ্ছেন, তাদের তো বিয়ে হয় তাই তাদের ডিভোর্স হয়। অবশ্যই বিয়ে হলে মনের মিল না থাকলে তো ডিভোর্স হয়, সেটা জানা কথা, তা সবাই জানে, এটা নতুন করে কিছু বলতে হবে না। যাদের তো বিয়ে হয় তাই তাদের ডিভোর্স হয়। আপনার বিয়ে হয়েছে যে আপনার ডিভোর্স হবে? হ্যাঁ, আপনি এক কথা বলে যান সবসময়, বিয়ে হয়নি, ডিভোর্স হয়নি, এই হয়নি, আমরা এখনও সম্পর্কে আছি। সম্পর্ক, যার মুখ দেখতে চায় না তার আবার সম্পর্ক,
অখাদ্য মার্কা মহিলা। সব থেকে আমার এই ভিডিওটা করার কারণ কি জানেন? এই যে উনি বললো না, যার সঙ্গে প্রেম তাকেই বিয়ে, এই কথাটা শুনে আমার সত্যি বলছি আমার মনের মধ্যে না একটু কুরকুরানি করছিল যে একটা ভিডিও বানাই, যে যাকে প্রেম তাকেই বিয়ে। আপনারাও বলেন, আপনারাও কমেন্ট করে জানাবেন এটা কি কোন লেভেলের মিথ্যা কথা, একটা কোন অখাদ্য মার্কা মহিলা এই কথাগুলো বলে বলুন? সেই লেভেলের মিথ্যা কথা আছে। শুধু কি মানে এই কথাগুলো শুনলে না ভাবি কি একে নিয়ে মানে ভাবি কি আর ভিডিও বানাবো না একে নিয়ে। আবার এই সমস্ত কথাগুলো যখন শুনি না তখন এমনি মটকাটা গরম হয়ে যায়, তখন আবার ভিডিও বানাতে ইচ্ছে করে। কিচ্ছু করে না, বলো না পেটের মধ্যে গুড়গুড় করে, তাই চলে আসে আবার একটা ভিডিও বানাতে। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।